আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারিত হবে। তাই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত হয় ৬ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে। এই বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। জেলা কালেক্টরেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম। সভায় জেলা প্রশাসক নির্বিঘ্নে পূজা উদযাপনে ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম বজায় রাখা ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট অনন্য। এই ধারাবাহিকতা বজায় রেখে সকলের সহযোগিতায় সিলেটে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা পালিত হবে। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের গৃহীত সিদ্ধান্ত ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজা উদযাপনে তারা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিপি, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। সবাই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ে হিন্দু ধর্মীয় সংগঠন ও পূজা উদযাপন কমিটির সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হবে, যা ২৪ ঘন্টা কার্যকর থাকবে। এদিকে এই উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কালেক্টরেটে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় জানানো হয়, এবছর মৌলভীবাজার জেলায় ৯৮০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ ও পান জব্দ করেছে বিজিবি। আজ বিজিবি ১৯ ব্যাটালিয়ন, জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে এসব পশু ও পণ্য জব্দ করেন। তবে এ সময় কোনো চোরা কারবারিকে আটক করতে পারেনি বিজিবি। অভিযান টের পেয়ে পালিয়ে গেছে তারা। বিজিবি জানায়, রাত ১:৩০টার দিকে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৭টি মহিষ আটক করে। আটক মহিষের মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলেও জানিয়েছে বিজিবি। একই রাত ১টার দিকে জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু ও বাছুরের ৬টি বাছুর ও একটি গরু আটক করে। আটক গরু ও বাছুরের মূল্য প্রায় ৫,২০,০০০ টাকা বলে বিজিবি জানিয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি, মৎস্য অভয়াশ্রম এবং পাখির অভয়ারণ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে হাইল হাওরের বিলটি অবস্থিত। ২০০৩ সালে ১ জুলাই ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে এটি পাখিদের অভয়ারণ্য হিসেবেও পরিচিতি লাভ করে। এই বিলের আয়তন প্রায় ১০০ হেক্টর। এখানে ৮০ প্রজাতির মাছ রয়েছে, তার মধ্যে বিলুপ্ত প্রায় ১৮ প্রজাতির মাছ। শীতকালে পরিযায়ী পাখির আগমনে বিল মুখরিত হয়ে ওঠে। ২০২৫ সালে জানুয়ারির শুমারিতে মোট ৪২ প্রজাতির ৩৭,৮৭০টি পাখি গণনা করা হয়। হাওর পাড়ের মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরা, কৃষিকাজ ও নৌ পরিবহন সহ জলজ উদ্ভিদ বিক্রির মাধ্যমে। বিক্রি করা হয় পদ্মটুনা, মাখনা, শাপলা শালুক ইত্যাদি। পর্যটন খাত এখন স্থানীয়দের আয়ের
গুরুত্বপূর্ণ উৎস। পর্যটকদের জন্য রয়েছে দ্বিতল অবজারভেশন টাওয়ার। বাইকাবিল কেবল একটি জলাশয় নয়, এটি বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য ও পর্যটন আকর্ষণের কেন্দ্র। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পাখি পর্যবেক্ষণ ও গবেষণার জন্য এটি একটি অনন্য স্থান। এখানে প্রতি বছর জানুয়ারিতে ওয়াটার বার্ড সেন্সাস এর আওতায় পাখি শুমারি অনুষ্ঠিত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংরক্ষণ করা হয়। এটি গুরুত্বপূর্ণ পাখি এলাকা। এই বিল আগামী প্রজন্মের জন্য এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। মৌলভীবাজারের রাজনগর উপজেলার দারুস-সুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার একাডেমিক ভবন, দুটি ওয়েটিং রুম, বাউন্ডারি দেওয়াল ও গেট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। প্রকল্পের আওতায় ৫ তলা ভিত বিশিষ্ট ৩ তলা প্রশাসনিক ভবন, নারী পুরুষের জন্য দুটি পৃথক ওয়েটিং রুম, ৭২০ মিটার বাউন্ডারি দেওয়াল ও দুটি গেট নির্মাণের ১৫% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে শিক্ষার্থীদের পাঠদান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অপেক্ষমান অভিভাবকদের বসার সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৩৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।